Dear viewers, so as I've told in a previous lecture যে আমি আমাদের ডোরগুলো কমপ্লিট করব। সো আমি আমাদের ডোরগুলো কমপ্লিট করে ফেলছি সম্পূর্ণরূপে। এবং আমি বলেছিলাম যে যখন আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, রাইট? যখন আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটার মিরর করব। সো মিরর করার জন্য আমাদের এই পাশের যে জিনিসগুলো আছে এগুলো সব আমরা ডিলিট করে দিব। আমি এক এক করে সিলেক্ট করে এটা ডিলিট করলাম এবং এই আসলে এগুলো কাটতে হলে আমাদের এই ট্রিম ইউজ করে এই লাইনগুলো কেটে ফেলতে হবে। সো ট্রিম ডাবল এন্টার এই পয়েন্ট করার পরে আমরা এখানেও এন্ড এখানেও স্কিপ স্কেপ করে এটিও সম্পর্ক সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো যখন আমাদের এই কাজ শেষ, ওকে, তখন আমাদের যেটা করতে হবে খুব কেয়ারফুলি আপনাকে এখানে আসতে হবে, এখানে একটু জুম করে এইটার মিডল পয়েন্ট এখানে ধরে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে আমাদের এই যে লাইনটা আছে এইটা সিলেক্ট না হয়, বাদ বাকি সবগুলো সিলেক্ট হবে। সো আমি এই পয়েন্ট থেকে শুরু করে আস্তে কেয়ারফুলি আমি আমাদের এভাবে ক্লিক করে রেখে লেফট মাউস ক্লিক করে রেখে আমি স্ক্রলিং বাটনটা এভাবে মুভ করব এবং এই পর্যন্ত এনে এইখানে এনে এইভাবে ছেড়ে দিব। সো আমি যদি এভাবে করে দেখতে পারবেন, যদি এখানে দেখেন যে শুধু এইটা বাদে এগুলো সব সিলেক্ট হয়ে গেছে, রাইট? সো তারপরে আমি যেটা করব সেখানে আমি একটু জুম করব এখানে এর নিচের দিকে উপরের দিকে এবং করব মিরর MI প্রেস করে মিরর, ওকে, MI প্রেস করে মিরর দেন ইন্টার। এবার আমাদের বলা হয়েছে এখানে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিরর লাইন। সো এটিকে আমরা দেবো ফার্স্ট পয়েন্ট অ্যান্ড স্পেসিফাই দ্য লাস্ট পয়েন্ট। সো এই পয়েন্টকে ধরবো আমরা লাস্ট পয়েন্ট। এবং এখন দেখতে পাচ্ছেন এই পাশে কিছু নেই। তো এরপর আমাদের যেটা করতে হবে ইন্টার প্রেস করবো, যে সি আমাদের প্ল্যান কিন্তু কত সুন্দরভাবে এই পাশ এবং এই পাশ কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, রাইট? সো শুধু দুইটা জায়গায় একটু প্রবলেম, একটা হচ্ছে আমাদের স্টেয়ার লাইনে এবং আমাদের এই কিচেনে। সো আমি এখানে জুম করব, জুম করার পরে, ওকে, আমি যখন এখানে জুম করব, জুম করার পরে আমাদের এখানে পরবর্তী কাজ। সো পরবর্তী কাজটা আসলে কি? পরবর্তী কাজটা হলো যে এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টগুলোতে আমাদের অ্যাটাচ করতে হবে। সো আমি এই জন্য এইখানে যেটা আছে এই পয়েন্টগুলো অ্যাটাচ করার জন্য আমি এখানে লাইন ইউজ করব। তো এখান থেকে তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের মিডল লাইনটা ডিলিট করে দেবো, বিকজ আমাদের আর মিডল লাইনটার দরকার নেই। এবং আমি এখান থেকে সিম্পলি এই পয়েন্ট অ্যাটাচ করব, স্কিপ করে অ্যাগেন ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাটাচ করব, দেন সরি আমার এখানে ডোর সিলেক্ট করা ছিল, কন্ট্রোল জেড। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে 0 0 লাইন নিয়ে দেন লাইন ইউজ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কিপ অ্যান্ড অ্যাগেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে সরি এই পয়েন্ট স্কিপ। সো আমাদের কিন্তু এই কাজ শেষ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম আমাদের, এবং এটাও আমাদের একটু জয়েন করতে হবে। সো এইটা থেকে এটা স্কিপ, রাইট? সো যখন আমরা এটা করলাম, আমাদের যখন এই কাজ শেষ, তারপর আমরা যেটা করব আমি এখান থেকে এটা ট্রিম নিব, TR ডাবল এন্টার, এইটা ট্রিম নিব এবং ট্রিম নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এই যে লাইনটা আছে এইটার একটা অফসেট নিব এবং এইটার একটা অফসেট নিব, রাইট? সো তার আগে আমি যেটা করতে পারি আমি এটাও ট্রিম করতে পারি, এটাও ট্রিম করতে পারি। আমাদের আসলে এই দুইটা জিনিসের আপাতত দৃষ্টিতে দরকার নেই। সো আমি এখান থেকে এইদিকে যাবো এবং এখান থেকে, ওকে, আমি যদি পরে ট্রিম করি সো হয়তো কোনো সমস্যা নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ওকে আমরা এখানে ট্রিম করে রাখতে পারি যাতে করে আমাদের আমরা যদি ভিতরের লাইনগুলো মুভ করি তাহলে যেন সমস্যা না হয়। এখানে একটা, এখানে একটা, এখানে তো আমাদের ট্রিম করতেই হবে। সো এখানেও একটা। সো রাইট নাও। সো এরপরে আমরা যেটা করবো এখানে আসবো, আসার পরে আমরা এইটাকে এবং এইটাকে একটু অফসেট করব। ওকে, কতটুকু আমরা আগে নিয়েছিলাম 2 ফিট, কিচেনের জন্য আমরা নিব টোটাল 3 ফিট। ওকে, আমি যদি এই পাশে একটু দেখি, এই পাশে আমাদের টোটাল আমরা কতটুকু নিয়েছিলাম এই বক্সটা 4.5 ফিট, কিন্তু টোটাল 4.5 ফিট।
আপনি যদি চান এত বড় না নিতে তাহলেও সমস্যা নাই, কিন্তু আমি যেটা মনে করি যে এখানে আপনার বাথ থাকবে, আপনার এখানে সাধারণত পাইপ থাকবে অলমোস্ট দুইটা, মোটা মোটা সাইজের দুইটা পাইপ থাকবে। বাট আপনি যদি চান আপনি এত বড় না নিলেও পারেন। আপনি যদি চান যে আমি আমার টয়লেটের উইন্ডোজ একটু বড় দেবো, তাহলে আপনি এত বড় না নিলেও পারেন। ওকে, সো আমি যেটা করব, আমি স্কিপ করব। আসলে আসলে এটা আপনার প্লাম্বিং ডিজাইনের উপরে আসে, যে আমার যদি অনেক বড় স্ট্রাকচার হয়, অনেক হাই রেজ স্ট্রাকচার হয়, তখন যেটা হবে আপনার হিউজ পরিমাণে পিপল থাকবে উপরে, এবং সেই যে মানুষ থাকবে, মানুষদের জন্য কি পরিমাণ ওদিক দিয়ে ওয়েস্ট নির্গত হচ্ছে বা ওয়েস্ট আসতেছে, লিকুইড ওয়েস্ট। সো এইটার জন্য আমাদের কি পরিমাণ ডায়ার পাইপ ইউজ করতে হবে, আপনাকে এটা ডিজাইন করার পরেই অ্যাকচুয়ালি আপনি যে বলতে পারবেন। ওকে, সো যখন এটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি এটার জন্য ওইদিকে 4.5, আমি এটার জন্য যেটা নিতে পারি, এখানে অলরেডি 5 ইঞ্চি আছে। সো আমি যেটা করতে পারি, আমি 2 ফিট নিতে পারি, নো প্রবলেম। সো 2 ফিট না নিলে, না নিয়ে আরেকটু কম নিলে ভালো হয়, যেহেতু এটা কিচেন, এখানে আমাদের বেশ বড় একটা জানালা দরকার আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে আহ, এটা যেহেতু আমাদের 5 ইঞ্চ আছে, মেবি এটা 5 ইঞ্চ, রাইট, এটা 5 ইঞ্চি আছে, আমি টোটাল 3 ফিট নিব, রাইট। সো আমাকে যেটা করতে হবে, আমি এই দিকে হচ্ছে 3 ফিট নিলে 1 ফিট, 1.5 ফিট অ্যান্ড 0.5 ইঞ্চ। ওকে, সো আমি অফসেট নিব ও ইন্টার 1.5 ফিট, সরি, ফিট অ্যান্ড 0. I mean 0.5 ইঞ্চ, ইন্টার, maybe I have defined wrong value. So what we'll do again, double enter specify the distance 1.5 feet and 0.5 inch. সো আমি একটু অন্যভাবে চেষ্টা করতে পারি, 1 ফিট, সরি স্কিপ, অফসেট ইন্টার 1 ফিট, 1 ফিট, এবং যেটা দিব 1 ফিট, 1.5 ছিল, তার মানে 6.5 ইঞ্চ। বা ঠিক আছে, এবার আমি যেটা করব, সো এখান থেকে অফসেট নিবে এইদিকে এবং এখান থেকে অফসেট এইদিকে। সো আমার টোটাল হচ্ছে, আমি যদি ডাইমেনশন দেখাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমার টোটাল কিন্তু 3.5 ফিট হয়ে গেছে, রাইট, আমার কিন্তু টোটাল 3.5 ফিট হয়ে গেছে। সো আমি যেটা করব, সিলেক্ট করে ডিলিট করে দিব, আপাতত ডাইমেনশন কোথাও দিব না। সো যখন হয়ে গেলে আমি মাঝের এই দুটো ট্রিম করব, টিআর। সো এটা এবং এটা ট্রিম করে দিলাম। ট্রিম করার পরে আমি এটা ট্রিম করলাম, এবং আমি এখানেও ট্রিম করব, রাইট, এবং আমি এখানেও ট্রিম করব। সো এটা ডিলিট করি, সিলেক্ট করে ডিলিট করতে পারি। সো যখন এটা হলো, আমাকে এখানেও ট্রিম করতে হবে, বাট তার আগে আমি যেটা করব, আমি একটু এক্সটেন্ড করে নিব, এক্সটেন্ড, সরি, আমি ট্রিমের এখান থেকে এক্সটেন্ড, সো ইন্টার, আমি এখানে ক্লিক করে এটাকে এক্সটেন্ড, এবং এখানে ক্লিক করে এটাকে এক্সটেন্ড করে নেব, এরপর এসকেপ, এরপর ট্রিম অ্যাগেন, tr, double, then select that, and sorry, select that one and that one. I hope now it's okay. After that, what I'll do, I'll just escape, then এই পয়েন্ট থেকে আমি আবার অফসেট নিব, কত, 5 ইঞ্চ ওয়ালের জন্য আমি অফসেট নিব, রাইট। সো 5 ইঞ্চ ওয়াল, সরি, escape, offset, then for 5 ইঞ্চ ওয়াল ইন্টার। সো এইটার থেকে এই পর্যন্ত 5 ইঞ্চ, এবং এইটার থেকে এই পর্যন্ত 5 ইঞ্চ, দেন এসকেপ, দেন tr, trim, double trim, select that line, sorry, then select that line, right। এরপরে আমাদের এটাকে ট্রিম করতে হবে, এটা ওকে, এটা
সো আমাদের এই পাশের কাজটাও কমপ্লিট, রাইট? সো আমি যদি একটু দেখি, হ্যাঁ এদিকে সব কমপ্লিট। এখানে একটু আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে এটা এটাকে ট্রিম করে দিলাম, রাইট? এবং এখান থেকে একটা লাইন নিয়ে একে এবং একে অ্যাড করে দিলাম। ওকে, আসলে এটা হবে আমাদের স্টেয়ার লাইন। সো আমি এটিকে রাখবো, একটু প্রয়োজনীয়তা আছে, আমি এই দুইটাকে রাখবো, পরে ডিলিট করব। সো আমাদের কিন্তু মোটামুটি আমাদের যে প্ল্যান, আমাদের প্ল্যানের যে কাজ, সরি আমাদের এখানে একটা উইন্ডোজ দিতে হবে এখানে এবং এখানে, রাইট? সো আমি দেখবো এখানে আমার কি পরিমাণ জায়গা আছে। So, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের প্রায় 5 ফিট জায়গা আছে, 5.05। সো আমি এখানে একটা 4 ফিট এবং এখানে একটা 4 ফিটের উইন্ডোজ কিন্তু অনায়াসেই দিয়ে দিতে পারি, রাইট? সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটু দেখে নিই আমার ডিস্টেন্স কত আছে এখনো। 5 ফিট হাফ ইঞ্চ। আমি যদি 4 ফিটের উইন্ডোজ দেই, আমি এই পাশ থেকে এই পাশ থেকে এই দিকে বা এই পাশ থেকে এই দিকে আমি একটা অফসেট নিতে পারি, সেটা হচ্ছে 1 ফিট অ্যান্ড 4 ফিট। সো আমি যদি এই পয়েন্টটা নেই, এখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে ওকে এখানে একটা লাইন নিয়ে আমি অফসেট নিব ও ইন্টার। অফসেট ডিস্টেন্স আমাদের কত হবে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 6 ইঞ্চ এর একটা অফসেট নিব। এখান থেকে 6 ইঞ্চ এর একটা অফসেট অ্যাগেন ডাবল এন্টার করে এবার 4 ফিটের একটা অফসেট নিব, 4 ফিট। বা আমি একটু অন্যভাবে এই এই একটা অফসেট নেওয়ার পরই আমি একটু অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করতে পারি, উইন্ডোজ সিলেক্ট করতে পারি, করার পরে পলি লাইন, এখান থেকে আমি এই দিকে আসলাম কত 4 ফিট, এই দিক থেকে আমি এই দিকে আসবো এখানে, এখান থেকে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। সো এই কিন্তু আমাদের উইন্ডোজের অলমোস্ট কাজ শেষ। এবং মিডল বরাবর আমি এটার মিডল বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি আর একটা স্কিপ করে দিলাম। এই কিন্তু আমাদের উইন্ডোজ অলমোস্ট হয়ে গেছে, আমাদের কিচেনের উইন্ডোজ কিন্তু হয়ে গেছে, রাইট? এরপর কিচেনের উইন্ডো যদি হয়ে যায়, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটু কাজ আছে বাকি, সেটি হচ্ছে যে আমি এখান থেকে আবার একটা পলি লাইন নিব এবং আমি কনসিডার করব যে এই পয়েন্ট থেকে শুরু করে ধরলাম এই পর্যন্ত এই দিকে এটা আমার কিচেন বাউন্ডারি। ওকে, এটা আমার কিচেন বাউন্ডারি। সো আমি কন্ট্রোল জেড করব, আবার করে আমি কালারটা চেঞ্জ করব হোয়াইট, আমি এখানে একটা কিচেন বাউন্ডারি দিয়ে দিব। আমি জাস্ট কনসিডার করে নিলাম একটা লাইন ধরলাম, জাস্ট একটা আনুমানিক একটা লাইন আমি এখানে ড্র করে দিতে পারি এইভাবে করে। আমি এটাকে আমার কিচেন বাউন্ডারি, ওকে এখানে আমার কিচেন বাউন্ডারি আমি কনসিডার করলাম। আপনি যদি চান এটাকে ছোট বড় করতে পারেন। এরপর আমি যেটা করবো, আমি এটাকে সিলেক্ট করব এবং আমাদের এই উইন্ডোজ একেও সিলেক্ট করে আমি কি করব, মিরর নিব। সো মিররের সুবিধা কিন্তু অনেক, আপনি যদি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারেন। সো মিরর নেওয়ার পরে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এটার মিডল পয়েন্ট নিব এবং মিডল পয়েন্ট নিয়ে এই দিকে কোন একটা মিডল পয়েন্টে আমরা ক্লিক করে দিব। এখানে যদি মিডল পয়েন্টে ক্লিক করে দেই, তারপরে ইন্টার। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমান সমান ভাবে এই পাশ থেকেও এই পাশ থেকেও সমান সমান ভাবে কিন্তু আমাদের সব তৈরি হয়ে গেছে। সো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ, আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। আমরা এটার জন্য ডোর তৈরি করেছি, এটার জন্য ডোর তৈরি করেছি, আমাদের কিন্তু সব কাজই শেষ, রাইট? সো আমাদের আর তেমন কোনো কিছু বাকি নেই, জাস্ট এখানে একটা লাইন টানতে হবে। এটা আসলে এমন কিছু না, জাস্ট এইখান থেকে সিম্পল এটা মিডল পয়েন্ট থেকে একটা লাইন আমরা এখানে টেনে দিতে পারি এইভাবে। ওকে, এইভাবে একটা লাইন টেনে দিতে পারি। আসলে আমি লাইনটা পরে টানবো, একটা পর্দার মতো করে একটু আঁকাবাঁকা করে ড্র করবো, বাট আমি চাচ্ছি এটা পরে করতে, কারণ আমাদের এখানে একটা কলাম বসবে, সেটার পরে আমরা আমাদের কাজটা ফাইনালাইজ করব। সো আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি প্ল্যান কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের একটা প্ল্যান তৈরি হয়ে গেছে, একটা স্ট্যান্ডার্ড এখানে একটা মাস্টার। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি করা, এর ডাইমেনশন প্রোভাইড করা, ডাইমেনশন প্রোভাইড করা বা এর হচ্ছে আমরা এর নামগুলো দিব। ওকে, আমরা এর নামগুলো দিব। সো আসলে আমরা নামগুলো কিভাবে দিয়ে থাকি, আমরা
নামগুলো দেওয়ার আগে আমি এখানে স্টার ড্র করব, এবং স্টার ড্র করাটা আমি আপনাদের আমাদের পরবর্তী যে লেকচার, সেই লেকচার ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ওকে, সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি আমাদের টিউটোরিয়াল সিরিজটি ইন্টারেস্টিং হবে। যদি আপনারা সাথে থাকেন অনেক কিছু শিখতে পারবেন। আমাদের এইটা কমপ্লিট ড্র হয়ে গেলে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার পরে আমরা আমাদের আহ, আমি আমাদের রিভেটে চলে যাই, অটোডেস্ক রিভেট। রিভেটের পরে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন করব বাই ইউজিং হিটার্স, তারপরে ডিটেইলিং, এবং তারপরে শিট ক্রিয়েটিং। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড, নেক্সট ভিডিও।